আজকের ভিডিওটা শুরু করছি শাহবাগ ফুলের মার্কেট থেকে। পাইকারি এবং খুচরা ফুল কেনার জন্য ঢাকার মধ্যে যে কয়েকটি মার্কেট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট হচ্ছে শাহবাগ এই ফুলের মার্কেটটি। এই মার্কেটটির অবস্থান হচ্ছে শাহবাগের একেবারে ঠিক প্রাণকেন্দ্রে। আমাদের জাতীয় জাদুঘরের ঠিক অপোজিটেই হচ্ছে শাহবাগে পাইকারি এই ফুলের মার্কেটটি। আপনারা যদি কখনো আমাদের জাতীয় জাদুঘর একই সাথে হচ্ছে রমনা পার্ক ঘুরতে আসেন তাহলে ঘুরে যেতে পারেন ফুলের মার্কেটটি থেকেও। এখানকার আশেপাশে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, যেমনটা বললাম রমনা পার্ক, এরপর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে কিন্তু এর আশেপাশেই। এখানে এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হসপিটাল। এখানে বলা চলে সব ধরনের ফুলই কিন্তু পাওয়া যায়। আর ঢাকাতে যে কয়েকটি বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে তার বেশিরভাগ ফুল কিন্তু মানুষ এখান থেকেই ক্রয় করে, বা এখানকার দোকানিরাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানগুলোকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। তবে এখান থেকে ফুল কেনার আগে মনে রাখা উচিত এখানে কিন্তু ফুল কেনার সময় যথেষ্ট কিন্তু দামাদামি করার সুযোগ থাকে। এখান থেকে কখনোই এক দামে ফুল কেনা যায় না, যার জন্য হচ্ছে গিয়ে আমি ফুলের দাম আপনাদেরকে বলিনি। তবে এখানে ফুলের দাম যেমনটা বললাম অন অ্যান অ্যাভারেজের মধ্যেই থাকে, তারা যে খুব বেশি দাম রাখে তা কিন্তু না। এখানে একজন দোকানিকে দেখতে পেলাম ফুলের তোড়া তৈরি করতেছে। এই ফুলের তোড়াগুলো তৈরি করা কিন্তু চারটিখানে কথা না, এখানে যথেষ্ট মেধার পরিচয় দিতে হয়। একই সাথে হচ্ছে এটি অনেক কষ্টসাধ্যও বটে। বিভিন্ন রকম ফুলকে তোড়াতে কিন্তু ফুটিয়ে তুলতে হয়, এটা কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয়ও বটে। আপনারা যদি কখনো এখান থেকে ফুল কিনতে চান, আপনারা তাদেরকে সময় দিলে তারা কিন্তু আপনাদেরকে সাথে সাথেই ফুলের তোড়া তৈরি করে দিতে পারবে। কত করে বিক্রি করেন? 700-800 টাকা। জি। মূলত এটা ডিপেন্ড করে কিসের উপরে রেটটা? ফুলের উপর রেটটা ডিপেন্ড করে। সর্বোচ্চ কত টাকা পড়ে এক একটা? সর্বোচ্চ 500। না, সর্বনিম্ন 500, সর্বোচ্চ নিম্ন 500, সর্বোচ্চ 1000। 1000 টাকা। তো এই যে তোরা দেখতে পাচ্ছেন ওনারা এগুলো এভাবেই তৈরি করে। আর এটা সর্বনিম্ন হচ্ছে গিয়ে 500 টাকা আর সর্বোচ্চ হচ্ছে গিয়ে 1000 টাকা। আমি ওনার সাথে কথা বলে এটাই জানতে পারলাম। এটা তো হচ্ছে গিয়ে গোলাপ ফুল, এগুলো কি ফুল? লোটাস। লোটাস। আচ্ছা, এখানে হচ্ছে গোলাপ ফুল দেওয়া হচ্ছে, লোটাস দেওয়া হচ্ছে, এটাও তো গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, আর পরে লোটাস। আর এটা যেন কি? জারবেরা। এটা যে জারবেরা, রজনী। এটা হচ্ছে রজনীগন্ধা। আর এগুলা জারবেরা। জারবেরা। তো এইখানে মূলত 5-6 আইটেমের ফুলের মিশ্রণে একটা তোড়া বানানো হচ্ছে। আর এগুলা যেমনটা বললো সর্বনিম্ন হচ্ছে গিয়ে 500 টাকা আর সর্বোচ্চ হচ্ছে গিয়ে 1000 টাকা। আরও কয়েকটা দোকানির সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম এখানে এক একটা তোড়ার সর্বনিম্ন দাম চায় তারা 300 টাকা করে, তবে আপনারা 200-250 টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন। আর সর্বোচ্চ দাম বলে হচ্ছে 1200 টাকা, যেটা পরে 700-800 টাকার মধ্যেই কিন্তু ক্রয় করা যায়। আর মূলত এখানে ফুলের তোড়াগুলোর দাম নির্ভর করে হচ্ছে ফুলের উপরে। আপনি যত ভালো ফুল ব্যবহার করবেন বা যত বেশি ফুল ব্যবহার করবেন তোড়ার দাম কিন্তু তত বেশি হবে।
ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর দেখেই হয়তো বুঝতে পারছেন রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সাথে হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর। যেমনটা আগেও বললাম, এখানে কিন্তু অনেকগুলো ফুলের দোকান রয়েছে, আর এই দোকানিরা কিন্তু ফুল সংগ্রহ করে ঢাকার আশেপাশে যেসব ফুলের বাগান রয়েছে তাদের কাছ থেকে। বিশেষ করে তারা এখানের যে লাল গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আসে হচ্ছে বিরুলিয়া থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের সাভারের বিরুলিয়াতে কিন্তু একটি গোলাপ গ্রাম রয়েছে, আর ওখান থেকেই কিন্তু ওনারা লাল গোলাপগুলো নিয়ে আসে। এই দোকানির সাথে কথা বলে জানতে পারলাম এই যে লাল গোলাপের তোড়াটা দেখতে পাচ্ছেন, এই তোড়াটার সর্বনিম্ন দাম তারা চায় হচ্ছে 300 টাকা, তবে 200-250 টাকা হলেই কিন্তু এই তোড়াটা ক্রয় করা যায়। বিভিন্ন অকেশানে কিন্তু এই জায়গাটা কিন্তু মানুষে একেবারে ভরপুর থাকে। বিশেষ করে আমাদের 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এছাড়াও হচ্ছে ভালোবাসা দিবস বা 14ই ফেব্রুয়ারিতে, এছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলোতে কিন্তু এই জায়গাতে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায়। ফুল মানুষের অন্তরকে প্রাণবন্ত করে, সেজন্যই হয়তো আমাদের বাঙালি অনুষ্ঠানগুলোতে ফুলের ব্যবহার সবচাইতে বেশি পরিলক্ষিত হয়। এই ভাইয়ের সাথে আসলে কথা বলে জানতে পারলাম এখন ফুল একটু কম বিক্রি হচ্ছে। যেমনটা আগেও বললাম, বিভিন্ন অনুষ্ঠানগুলোতেই ফুলের ব্যবহার সবচাইতে বেশি, সো ওই সময়টাতেই তাদের ব্যবসাও অনেক ভালো হয়ে থাকে। বর্তমানে তারা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বরযাত্রীদের গাড়ি সাজানোর কাজে যে ফুলগুলো ব্যবহার করা হয়, এই ফুলগুলোই কিন্তু তারা সবচাইতে বেশি উঠিয়েছেন দোকানে, আর এগুলোই এখন সবচাইতে বেশি বিক্রি হচ্ছে। এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আমি আসলে কেন ফুলের মূল্য বা দাম বলছি না। এখানে আসলে ফুলের দাম এক থাকে না, এটা এক এক সময় এক এক রকম বা ভেরি করে। তবে এখান থেকে ফুল কিনে যদি ঠকতে না চান তাহলে কিন্তু আমি বলবো কয়েকটা দোকান দেখে তারপরেই ফুল কেনার জন্য। এখানে না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না আমাদের সৃষ্টিকর্তা কত সুন্দর ফুল দিয়ে আমাদের এই পৃথিবীকে সাজিয়েছেন। শুধুমাত্র গোলাপ ফুলের মধ্যেই যে কত প্রকারের গোলাপ রয়েছে সেটাও কিন্তু আমি জানতাম না, এখানে আসার পরেই কিন্তু জানতে পারলাম। এছাড়া এখানে আসার পরে বেশ কিছু নতুন ফুলের নামও কিন্তু আমি জানতে পেরেছি, আর আমি অবাক হয়েছি যে আমাদের সৃষ্টিকর্তা কত সুন্দর করে সাজিয়েছেন আমাদের এই পৃথিবীকে বিভিন্ন রকমের ফুল দিয়ে।
ফুলের মার্কেট ঘুরে দেখা শেষ করে চাইলে আপনার সকালের বা বিকেলের নাস্তা কিন্তু সেরে নিতে পারেন পাশের এই হোটেলগুলো থেকে। এখানেও কিন্তু খাবারের জন্য এরকম বেশ কয়েকটি হোটেল ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।